আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা বানাইয়া দেখাইলাম 1 কাপ আটা আর আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে আর বানানি একদম সহজ। তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি, আর বাটির মধ্যে দিলাইলাম 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়ে নাস্তাটা বানানো যাইব। এখন দিলাইলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য পরিমাণে দিলাম লবণ, অল্প একটু দিলাম কালি জিরা আর দিলাম 1 চা চামচ চিনি দিলেই নাস্তাটা খাইতে আরও বেশি ভালো লাগে। এখন সব কিছুর হাত দিয়ে খুব ভালোটিকে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, সবসময় আমার সাপোর্ট করবা। মিশানির পরে এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি এখানে একটা ডো রেডি করিয়া নিলাম। দেখো আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকি আমি একটা সাইডে রাখি দিলাম 10 মিনিটের লাগি। অন্যবাদে আমি নিছি কেন 2টা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করিয়া নিছি। এখন আলুগুলারে একটা মেশার দিয়ে আমি খুব ভালোটিকে ম্যাশ করিয়া নিলাম। চাইলে হাত অথবা চামচ দিয়েও আপনারা ম্যাশ করিয়া নিতে পারেন। আলুগুলা খুব ভালোটিকে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওলাখান কুচি কুচি করিয়া নিছি, আর দিলাম কিছুটা আদা কুচি আর কাঁচামরিচ কুচি। একটা টমেটো দিছি ওলাখান কুচি কুচি করিয়া। 1/2 চা চামচ দিলাইলাম লাল মরিচের গুঁড়া, অল্প একটু দিলাম হলুদের গুঁড়া, আর দিলাম বাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে, আর দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া যদি না থাকে তাহলে চটপটির মশলাও দিতে পারেন। স্বাদ মতো দিলাইলাম লবণ, আর দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুরে খুব ভালোটিকে মিশাইয়া নিলাম। এই নাস্তাটা বানানি একদম সহজ। গড়ে যদি আটা অথবা ময়দা কিংবা আলু থাকে তাইলে আপনারা যে কোনো সময় বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন, আর বাচ্চা ইন্দে অনেক বেশি পছন্দ করেন। ইলাখান যদি নাস্তা আপনারা বাসা বাড়িতে বানাই তাইলে দেখবা পরিবারের সকলে খুব বেশি পছন্দ করবা। আমার নাস্তার লাগি পুরটা রেডি হয়ে গেছে, একটা সাইডে রাখি দিছি। আর অন্যবাদী যে আমি আগে ডোটা রেডি করিয়া রাখলাম, দেখো ডোটা আগে থেকে অনেক বেশি নরম হয়ে গেছে, সফট হয়েছে। এখন আমি 2 ভাগে ভাগ করিয়া নিছি। এখন এখান থেকে একটা ভাগ দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলিয়ে নিলাম। রুটিটা বেলার লাগে আমি এখন কিছু দিলাইলাম ময়দা, শুকনা ময়দা উপরে তাকি দিয়া, তারপরে আমি বেলুনি দিয়ে রুটিটা বেলিয়ে নিলাম। দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর রুটিটা আমি একটু বড় করিয়া বেলিয়া নিছি। আর ওলাখান একটু পাতলা করিয়া বেলিয়া নিতে হইব, কারণ এর উপরে পুর দেওয়ার পরে ডবল লেয়ার পরব, যার কারণে একটু রুটিটা প্রথমে পাতলা করে বেলিয়া নিলে ভালো হয়। এরপরে আমি কেন দিলাইলাম আগে যে আলুর পুর রেডি করিয়া রাখলাম, ওখান থেকে আলুর পুর রুটির উপরে খুব ভালোটিকে মিশাইয়া নিলাম। দেখো রুটির উপরে আমি খুব ভালোটিকে আলুর পুরটা মিশাইয়া খুব সুন্দরভাবে দিছি। এখন সাইডে যে অংশ আছে বাড়তি, এই অংশটা আমি খাটিয়া আলাদা করিয়া নিলাম। এরপরে পুর সহ রুটিটারে আমি ওলাখান মাঝখান দিয়া ভাগ করিয়া নিলাম। আমি পুরা রুটিটারে ভাগ করিয়া নিছি ওলাখান চিকন চিকন করিয়া একটু। এরপরে একটা ভাগ দিয়ে ওলাখান রুলোর মতো করিয়া নিলাম। দেখো একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগে, আর মাঝখানেও অনেকটা লেয়ারও পড়ছে। ওলাখান করিয়া বাকি নাস্তাগুলো আমি বানাইয়া নিলাম। একই রকম করে আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগে, আর ইলাখান রুলোর মতো করিয়া নেওয়া, মাঝখানে অনেকটা লেয়ার পড়ছে, অনেকটা সুন্দর লাগে দেখতে, আর বাজার করে খাইতেও খুব বেশি ভালো লাগে। এখন আমি নাস্তাগুলারে একটা সাইডে রাখি দিলাম। অন্যবাদে আরো একটা বাটি নিছি, আর বাটির মাঝে দিলাইলাম 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া,
আর দিলাম হাফ চা চামচ আস্তা জিরা, আর দিলাম সামান্য পরিমাণে সরিষা, আর দিলাম খালি জিরা অল্প একটু, আর স্বাদ মতো লবণ। এখন সব কিছুর খুব বালাটিকে মিশিয়ে নিলাম। মিশানি হয়ে গেলে এখন আমি কেন নর্মাল পানি দিয়া মোটামুটি পাতলা একটা ব্যাটার রেডি করিয়া নিলাম। ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি কেন দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও খুব বালাটিকে মিশিয়ে নিলাম। আর দেখো ব্যাটারটা একদম পাতলাও না, মোটামুটি একটু ঘন আছে। এখন আগে যে আমি নাস্তা রেডি করিয়া রাখলাম, ওখান থেকে একটা নাস্তা ব্যাটারের মাঝে ডুবাইয়া খুব বালাটিকে মিশিয়ে নিলাম। এরপরে সরাসরি আমি তেলের মাঝে দিলাইলাম। ওলাহান করিয়া প্রত্যেকটা নাস্তা আমি ব্যাটারের মাঝে ডুবাইয়া তারপরে তেলের মাঝে দিলাইমু। আর তেলের মাঝে দেওয়ার লাগে আগে থেকে আমি প্যানের মাঝে তেল গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা আমি দিলাইলাম। চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখিয়ে নাস্তাগুলো ভাজতে হইব, কারণ এই নাস্তার পুরটা তো আগে থেকে সিদ্ধ করা আছে, এর কারণে সিদ্ধ হওয়ার কোনো দরকার নাই। জাস্ট খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে ভাজতে হইব। আর চুলার আঁচ হাই হিটে রাখিয়ে নাস্তাগুলো ভাজলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচা হয়। দেখো 2-3 মিনিট পরে আমি নাস্তাগুলারে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া নিলাম। আর আস্তে আস্তে দেখবা খুব সুন্দর একটা কালার হওয়া আরম্ভ হয়ে গেছে। এই নাস্তাগুলা ভাজতে বেশি সময় লাগে না, আর ডুবো তেলে ভাজার কারণে তেলও অতিরিক্ত ভিতরে ঢুকে না নাস্তাগুলার। আমার নাস্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি তেলটাকে জড়াইয়া আমি নাস্তাগুলো নামাইয়া নিলাম। দেখো সবগুলা নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করলাম। দেখতে কতটা সুন্দর লাগে আর কত সহজে কিন্তু চটজলদি বানানিও যায়। কুড়কুড়ে মুড়মুড়ে এই নাস্তাটা চাইলে আপনারা বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। আর এখন যেহেতু রমজান মাস, চাইলে রমজান ইফতারও ইফতারি হিসাবেও বানাইয়া খাইতে পারেন। এখন একটা নাস্তা আমি ভাঙ্গি আপনারা দেখাইলাম কিলাখান মুচমুচে হয়েছে। আর এই নাস্তাটা যদি আপনারা বাসা বাড়িতে বানাই তাইলে সিঙ্গারা, কচুরি, সমুচা এগুলা খাওয়ার দরকার লাগতো না, কারণ সব কিছুর স্বাদ ও নাস্তার মাঝে পাইবা। দেখো ভিতরে আলুর পুর আর বাইরে মুচমুচা। তো আমার আজকের রেসিপিটা আপনারা কাছে কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।